বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এটি গ্রো ব্যাগের মধ্যে কিছু পুদিনার গাছ। এই গাছগুলো বুড়ো হয়ে গেছে, তো আমি এই গাছগুলোকে প্রুনিং করব, কারণ প্রুনিং করলে সেই গোড়া থেকে নতুন কুশি গাজিয়ে নতুন পুদিনার গাছ জন্ম নিবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রুনিং করতেছি, শেষ পর্যন্ত দেখে নিন। তারপর কিছু সার প্রয়োগ করব, কি সার প্রয়োগ করি তাও দেখতে পারবেন। তারপর এর 20 দিন পর আমি একটি ভিডিও এই ভিডিওর মধ্যেই অ্যাড করেছি, যেখানে প্রুনিংয়ের পর গাছগুলো আমার কীরকম হয়েছে তাও দেখতে পারবেন। তো বন্ধুরা, আর দেখতে পাচ্ছেন আমি পুরো গ্রো ব্যাগের একদম গোড়া থেকে কেটে নিচ্ছি পুদিনা গাছগুলো। শুধু গোড়াগুলো রেখে দেবো, কারণ গোড়াগুলো থেকে নতুন কুশি গাজিয়ে নতুন পুদিনার গাছ জন্ম নিবে। দেখতে পাচ্ছেন পুরো গ্রো ব্যাগটি আমি প্রুনিং করে পুদিনার গাছ খালি করে দিলাম। তো এইভাবে আপনারাও প্রুনিং করবেন। এই পাতাগুলো দেখতে পাচ্ছেন পুদিনার, এই পাতাগুলো আমি সরে ফেলবো না, এখানে রেখে দিব, কারণ এগুলো সার হবে, পচে সার হয়ে যাবে। পাতা পচা সার, পাতা পচা সারও খুব একটা গুরুত্বপূর্ণ সার, যেখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আর এই পুদিনা গাছের জন্য নাইট্রোজেন সার বেশি প্রয়োজন। তারপর দেখতে পাচ্ছেন আমার কড়াইতে আছে কম্পোস্ট সার, এটি আমি এখন উপরে ছিটিয়ে দিচ্ছি। আপনারা কম্পোস্ট সারের পরিবর্তে গোবর সারও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এইভাবে সার ছিটিয়ে দিবেন। তারপর আমি জল প্রয়োগ করব, কারণ পুদিনা গাছ পুরো হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রুনিং বা ছাঁটাই করতে হয়। তারপর নতুন পাতা, নতুন গাছ কুশি দিয়ে জন্ম নেয়। দেখতে পাচ্ছেন আমার সার প্রয়োগ করা প্রায় হয়ে গেল। এখন আমি জল দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করব আমি। বন্ধুরা, এইভাবে আপনারা পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করবেন। আমার জল প্রয়োগ করা হয়ে গেল। তারপর প্রুনিং এর 20 দিন পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছগুলো আমার কত সুন্দরভাবে নতুন গাছের জন্ম নিয়েছে। সেই গোড়া থেকে প্রুনিং করার সময় যেগুলো গোড়া রেখে দিয়েছিলাম পুদিনা গাছের, সেই গাছের গোড়া থেকে নতুন একদম সবুজ রঙের নতুন গাছ জন্ম নিয়েছে। এইভাবে আপনারাও প্রুনিং করবেন। প্রুনিং করলে তাহলে আপনাদের নতুন গাছের জন্ম নিবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো আগের প্রুনিং এর জায়গা ছিল। প্রুনিং এর পর গোড়া থেকে নতুন গাছ জন্ম নিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আমার যে প্রুনিং করার পদ্ধতি পুদিনা গাছের, এটিও কেমন লাগলো এই বিষয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।